দুনিয়া রাক্ষস। এই পরিবার, এই সন্তান, পরিবার বসত সব রাক্ষস। তারা জীবনও তৃপ্ত। আপনি মরার পরেও আপনার পরিবার উপার্জন বন্ধ করে দিবে? কথা বলেন না কেন? কামাই রোজগারি করা ওরা ছেড়ে দিবে না? তাইলে প্রয়োজন তো থেকেই গেল। আপনি কি শেষ করলেন তাইলে? যদি এমন হইতো আমি গুছাইয়া দিয়ে গেছি, কমপক্ষে আমার জিফু তার পরবর্তী 200 বছর আর কি করতে হবে না, তাইলে না মনটারে বুঝাইতাম। কই, একদিনও তো উপার্জন থামে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য শুধু 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 এই দুনিয়া সংসার, এই ঘর দুয়ার, খাট পালং, সোফা, ফার্নিচার, এইটা গুছাইবার জন্য আখেরাত বরবাদ করেন না। আমি অনুরোধ করলাম, হাত জোর করে বলব, সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন না। আপনি পারতেন না, কিস্তি না, কিস্তির আব্বা লইল আপনার অভাব যাইত না। কিন্তু আপনাদের কাছে বিবেক জাগায় না। এই যে প্রবাসী ছেলেরা যারা বাড়িতে টাকা পাঠায়, বাপের নামে, মার নামে, বাপ্পার নামে কোরবানি হয়, বাড়িতে কোরবানির সময় টাকা পাঠায়, বাবার নামে মার নামে কোরবানি আদায় করে, সে প্রবাসী। তার বউ বাচ্চারাই খায় দেশে, ঠিক আছে, কিন্তু তার কাছে কোরবানি ওয়াজিব তার উপরে। তার কাছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা আছে। কথা বুঝছেন কিনা? এই ছেলেটা যে টাকা পাঠানোর পরে তার বাবা মার নামে কোরবানি আদায় করলো, বাবা মার কোরবানি হইছে, সোয়াবও হইছে, সে মা বাবার খেদমত করছে, এই সোয়াবও পাইছে, কিন্তু তার উপরে যে কোরবানি ওয়াজিব ছিল এটা আদায় হয় নাই। সে গুনাহগারই থাকবে, গুনাহগারই থাকবে, গুনাহগারই থাকবে। সে পাপী। কেন? তার নিজের কোরবানি কি করে নাই। একজনে আমারে বলছে, কয় তাহলে হুজুরের লেগা আমার আব্বা আমার জন্য কোরবানি দিতাম না আমি? আমি বললাম, তা আমনে আগে এটা বলেন, মনে করেন আমার আব্বার জন্য আমি একটা লুঙ্গি কিনা দিছি আমার আব্বারে, এই জন্য আমার তো আর লুঙ্গি কেনার দরকার নেই। কিনলে কিনতাম, আমার আব্বারে আমার লুঙ্গি দিলাম, তারপরে ফিঙ্গার সারলে তো আমি লুঙ্গি নেওয়ার পরে, এটা নিয়ে কথা। তো তো আমার বাবা মার জন্য আমি দিছি, এটা তো তুমি সারা বছরই দাও। বাপ মার খেদমতের জন্য তুমি অন্য মাসে টাকা দিছো না? কথা বলেন। একটা সন্তান, বিদেশি ছেলে, সে কি শুধু প্রত্যেক কোরবানির সময় নিয়ে টাকা দেয়, আর কোনো মাসে টাকা দেয় না? তো ওই সময় দিছো যেই সূত্রে, এখনো দিছো ওই সূত্রে, সেটা তো আলাদা বিষয়। তো তোমার কোরবানি, তোমার কোরবানি কই? আমাদের দেশে অবিবাহিত ছেলে চাকরি করে, ব্যবসা করে, কিন্তু অবিবাহিত, এখনো বিয়ে করে না, সাবালক, বুঝেন নাই কথাটা? তাদের অসংখ্য ছেলেদের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু এরা কোরবানি দেয়। তো মনে করেন বিয়ে করছি না, আমার পিতা কোরবানি না, কোরবানির জন্য বিবাহিত হওয়া শর্ত নয়। এরকম অনেক বিষয়। যাই হোক, আমি ইরিয়ন সব বললে সময় হবে না, রাত হয়ে গেছে অনেক। আপনাদের কাছে আমি এটাই বললাম, দিন শিখতে হয়। এই যে ইসলাহী মজলিস, আজকের এই ছোট্ট মজলিসের দ্বারা, গরম হোক, একটু রাত হইছে, একটু কষ্ট হইছে, কিন্তু এতটুকু বিবেক, অনুভূতি আপনার ভিতরে তো হইছে যে না, দিন শেখা দরকার। এই কথাটা কি বোঝেন নাই আপনি? তাহলে এটা কি লাভ হয় না? আল্লাহর কোরআন শিখতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে, জিন্দেগি কাজে লাগাইতে হবে। বাপ, খামখেয়ালি করলে হবে না রে বাপ। যুবক ভাই আপনাদেরকেও বলি, নওজোয়ান তোমাদেরকেও বলি, বাপ, এই হায়াত আর ফিরবে না, এই রাত আর আসবে না। এই মনে করেন আজকে 14ই জুলাই 2024 রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর আসবে না। আসবে কি? আগামী বছর 14ই জুলাই হবে, কিন্তু সেটা তো 2025। আগামী সপ্তাহে রবিবার হবে, কিন্তু সেটা তো 14 তারিখ। এই শিরোনাম 14ই জুলাই রবিবার আর কোনোদিন আসবে পৃথিবীতে? তার মানে আমার জিন্দিগির হায়াতের এক এক সেকেন্ড আর কখনো। প্রত্যেকটা রাত কিতাবে আছে, পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, জগৎবাসী আমারে কাজে লাগাও, আমি আর আসব। প্রতিটা দিন সকালবেলা দুনিয়াবাসীকে বলে, জগৎবাসী, হে পৃথিবীবাসী, আমারে কাজে লাগাও, আমি আর আসব, আমি আর আসব। নওজোয়ান ছেলেরা, আপনাদেরই সন্তান, দিনের পর দিন, রাতের পর রাত মোবাইলে নাচ গান, অশ্লীল ছবি,
জিনা বেবিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য দেখে হায়াত শেষ করত। সারা রাত সারা দিন সমবয়সী বন্ধুদের আড্ডায় শেষ। চুল দেখলে মনে হয় না মুসলমানের সন্তান, জামা পোশাক দেখলে মনে হয় না মুসলমানের সন্তান, পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে, মন চাইলে বৈশা পেশাব করে। আহা, জন্তু জানোয়ারের মতো, খবর নাই আসছে কোত্থেকে, কে পাঠাইছে, কেন আসছে পৃথিবীতে, কোত্থেকে আসলো, কি করছে। আহ, হায় আল্লাহ, এ কেমন জীবন বাপ, এ কেমন সন্তান, এটা কেমন পরিবার, এটা কেমন সংসার। খোদার 365 দিন, এক বছরে কোনো দিন ফজরের নামাজ আপনার 16 বছরের ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনার জীবনের অর্থটা কি বলে? 14 বছরের মেয়েটা, 15 বছরের মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনার জীবনের অর্থটা কি বাপ বলে? আপনার স্ত্রী নামাজ পড়ে না, ঘরের সদস্য 6 জন কেউ ফজরের নামাজ পড়েন না। হয়তো একজন মুরব্বী আছে, বুড়া মানুষ, ওই দাদায় কষ্ট করে হয়তো নামাজটা পড়লো, তো বাকি মানুষগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের নামাজ পড়া কঠিন যে মুনাফিক তার জন্য। খোদার কসম, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কসম করে বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন, আমরা নবীজির জামানায় মুনাফিক চিনতাম ফজরের নামাজের অনুপস্থিতিতে। জুমার নামাজ, শুক্রবারে অনুপস্থিত, এটা কোন নামাজে অনুপস্থিত? হাদিসে আছে নবীজির ফজরের নামাজ সালাম ফিরাইয়া নবীজি জিজ্ঞেস করতেন, মাঝে মাঝে যাকে সন্দেহ করতেন মুনাফিক, জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক আছে? সাহাবীরা ডানে বামে তাকাইয়া বলতেন না। নবীজি বলতেন, হ্যাঁ সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত হলাম। কি ব্যাপারে? ফজরের নামাজ বাপ, ফজরের নামাজ কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা অতীতের অসংখ্য নাফরমান জাতি, বিভিন্ন নবীর আমলে যারা নাফরমানি করছিল, ওনাদের কওম যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে। আপনারা এটা জানেন না যে বহু নবীর কওমকে আল্লাহ কি করে দিছে? এই যত জাতিকে আল্লাহ ধ্বংস করছে এর অধিকাংশই ফজরের ওয়াক্ত। কোরআন আমি একটা একটা করে ধরে দেখাইতে পারবো ইনশাআল্লাহ। ফজরের ওয়াক্ত, ফজরের নামাজের সময় নাফরমানকে আল্লাহ ধ্বংস করে দেন। ফজরের নামাজে ইমানদারের বিজয় হয়। এই জন্য ফজরের নামাজ মুমিনের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ফজরের নামাজ পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহ তাকে নিজের করে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না আসবাহা খবিসান, নবীজি বলছেন এটা ভোরবেলায় একটা খবিস ঘুম থেকে উঠল। খবিস বেটা, তুই খবিস, খবিস বেটা, খবিস। রাসূলুল্লাহ যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস। আর খবিস থাকে কোথায়? নবীজি বলছে খবিস থাকে বাথরুমে, পায়খানা। এই জন্য নবীজি পেশাব পায়খানায় ঢুকবার আগে খবিস থেকে পানা চাইতেন। চাইতেন কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ আমি খবিস থেকে কি চাই? তার মানে খবিস থাকে কোথায়? পায়খানা। তুমি খবিস বেটা। ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, কাসলান। নবীজি বলছে অলস, অপদার্থ, অকর্মণ্য, এটা ফালতু লোক, ফালতু মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি রাগ করার কোনো সুরত নাই। রাগ করলে মদিনা শরীফ গিয়া ওনারে বলে আসেন, অসুবিধা কি?
বিষয় লাগবে, আমি বিষয় করে দিন, আপনি যান। যিনি বলছেন ওনার আমি রাগ করবো, বুঝেন না আমার কথা? এগুলো বলছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো রাগ করলে উনারে না কইবেন, আপনি গিয়া মদিনা শরীফ রওজা শরীফের সামনে গিয়া বলবেন যে আপনি এই কথাটি কেমনে বললেন, আমারে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, নওজোয়ান শোনো মিয়া, রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার দুই কানে মুত্তা দিছে। বালা শাইতানু ফি উযুনাইহি, তার দুই কানে শয়তান পেশাব করেছে। খোদার কসম, এটা নবীজি বলছে। কি বাবা, জিন্দিগির সংসার আল্লাহর রহমতে আপনার দোয়ায় তারা তিনজন বিদেশ গপ মারে, বইয়া বইয়া পান খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, উটমুড়ি খায়। বাহ বাহ, চিকন একটা টুলে চা দোয়ানে বইয়া কি গপ। বাহ, টুলটাও তো বালা নামি, একটা বালা টুলে বইতেন তত বালা আছে, একটা সোফা লইয়া বইতেন তত একটা মন্ডারে বুঝাইতেন, একটা চিকন একটা টুলের মধ্যে বইয়া বেটা ফুডাঙ্গিরি মারে। তারা তিনজন বিদেশ, তারা তিন, আল্লাহর রহমতে আমরা দোয়াই পালাই আছি, কিতাবালা বাদ কতটি খায় আর কি। এই এই বাজার সদাই পাঙ্গাস তেলাপিয়া মুরগা হাঁস গোস্ত মস্ত খায়, এইটাই জীবন, এই জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আখিরাত কোথায় বাপ? সন্তানের নামাজ কোথায় বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় 63 বছরের জিন্দেগি যখন শেষ করেছেন, 23 বছর যখন ইসলাম প্রচার শেষ করলেন, কসম আল্লাহর বাপ, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, মালাকুল মউত আজরাইল সামনে, জিব্রাইল সামনে, আম্মাজান আয়েশা নবীর বিবি, ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীজির জান কবজ করবে, এই সময় আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, দুইজন ফেরেশতা সামনে, তাদেরকে সাক্ষী রেখে আমি চলে যাচ্ছি। আয়েশা, যাওয়ার সময় শেষবারের মতো আমার উম্মতের জন্য তোমার কাছে বলে যাচ্ছি, আসসালাত আসসালাত আসসালাত। উম্মত আমার যেন নামাজ ঠিক মতো পড়ে, নামাজ ঠিক মতো পড়ে। আমার উম্মতরে বইল নামাজ ঠিক মতো বুঝে নিয়ে আসতে, আমি হাসরের ময়দানে থাকবো, আমি জান্নাত বুঝাই দেব, আমি জান্নাত বুঝাই। পরে বইল নামাজ নিয়ে আসতে। আরে মিয়া, এটা তো পৃথিবীর নিয়ম। কোনো ডাকাত, কোনো সন্তান যদি পাশানো হয়, তারপরও বাপের মৃত্যুর মুহূর্তের কথা, ওসিয়তকে পাষাণ সন্তানও পালন করে। কথা বুঝেন না? যেটা আমার বাবার কি কথা ছিল, মৃত্যুর সময়ের শেষ কথা ছিল এটা আমার আব্বার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মুহূর্তের শেষ কথা ছিল কি? নামাজ। হায় উম্মত, তুমি কতটা পাষাণ, তুমি সেই কথা ভুলে গেল, সেই কথা ভুলে গেল। স্ত্রী সন্তানকে খুশি করতে পারতেন না ভাইয়া, বিশ্বাস করেন আপনাদেরকে বলি, আরো যদি লুঙ্গি গুঁজ দিয়েও, কোমরে গামছা বাইন্দাও, কষ্ট করে পরিশ্রম করে কামাই করেন, আল্লাহর কসম এ রাক্ষসা দুনিয়া খুশি করতে পারতেন না। দুনিয়া রাক্ষস, রাক্ষস। আমি এইবারও, আমি তখনই আলহামদুলিল্লাহ, এইবারও হজ্জের সফরে, এইবার হজ থেকে আমি আসছি সোমবারে, মক্কা মদিনায় দুইখানে প্রবাসীদের রুমে রুমে গিয়া বয়ান করছি। সবসময় যাই, 30 জন 40 জন প্রবাসী আমাদের বাংলাদেশি আর কি, আমি অনেকের কাছে শুনি, ব্যক্তিগতভাবে কথা বলি, কি অবস্থা ভাই, 18 বছর না 28 বছরও বিদেশ করেও বউ বাচ্চা সংসার, মা বাপ পরিবার সন্তুষ্ট করতে পারে না। কি করতে পারে না? হুদা হয় না, সন্তুষ্ট হয়, থাইকে যায়। আমি আজকেও বলছি, আমি এক বেটার 4 কোটি টাকা দিয়ে 2 তলা বিল্ডিং করছে, 4 কোটি খরচ করে এই বাংলাদেশে। আমি ওই বিল্ডিং এ গেছি, ওনার দাওয়াত, অত্যাধুনিক বাড়ি, আলী শান বাড়ি। ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল, ফু দিতাম, গেছিলাম ওনার বেড়ায়, আমার আবদার করে নিছিল, দোয়া করতাম। 4 কোটি টাকা খরচ করে বাড়িটা করছে। গিয়ে দেখি বাথরুমে, আমি গেছি এটার ভিতরে, বাথরুমে গিয়ে দেখি সিটকারির যে দরজার করাটা, সিটকারিটা এটা যে বল্টুটার মধ্যে লাগায়, বুঝেন নাই? সিটকারি বুঝছেন তো?
সিটকারিটা যেটা ছোট্ট যেটার মধ্যে লাগায় আর কি, সিটকারিটা বল্টুটা এইটা নাই। এখন আমি বাথরুমের দরজাটা কেমনে লাগাইতাম কন্যাকা। পরে বালতি আছিল, এটার ভিতরে একটা বালতির মধ্যে অর্ধেক পানি নিয়ে এটারে দরজার মধ্যে ঠেলা দিয়ে তৈরি বলছি। পরে বাইরে কইলাম, ভাই 4 কোটি টাকার বাড়িতেও বল্টু নাই, এর নাম দুনিয়া। মানে দুনিয়া থেকেই যায়। দুনিয়া কি হয়ে যায়? দুনিয়া পূরণ হয় না বাপ, দুনিয়া রাক্ষস। এই পরিবার, এই সন্তান, পরিবার বসত সব রাক্ষস, তারা জীবনও তৃপ্ত। আপনি মরার পরেও আপনার পরিবার উপার্জন বন্ধ করে দিবে। কথা বলেন না কেন? কামাই রোজগারি করা ওরা ছেড়ে দিবে না। তাইলে প্রয়োজন তো থেকেই গেল। আপনি কি শেষ করলেন? তাই যদি এমন হইতো আমি গুছাইয়া দিয়ে গেছি, কমপক্ষে আমার জিফু তার পরবর্তী 200 বছর আর কি করতে হবে না, তাইলে না মনটারে বুঝাইতাম। কই, একদিনও তো উপার্জন থামে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য শুধু 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 এই দুনিয়া সংসার, এই ঘর দুয়ার, খাট পালং সোফা ফার্নিচার, এইটা গুছাইবার জন্য আখেরাত বরবাদ করেন না। আমি অনুরোধ করলাম, হাত জোর করে বলুন, সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন না। আপনি পারতেন না, কিস্তি না, কিস্তির আব্বা লইল আপনার অভাব যাইত না। আমি জিজ্ঞাসা করছি বহুত, আমি এমনি ব্যক্তিগত ভাবে মাঠ পর্যায়ে মানে মানুষের কথা শুনি, শুধু ওয়াজ করি না, আমার এটা একটা অভ্যাস। অর্থাৎ শুধু ওয়াজ, আমি ব্যক্তিগত কথা শুনি, জিগাই আর কি, কি অবস্থা শুনি। একের রাতের 1:30 বাজে চা দোকানদার রাস্তার পাশে গাড়ির থেকে নাই না, চা খাইতে খাইতে জিগাইছি, ভাই সারাদিনে বেচে হচ্ছে স্টেশনে, বাস স্টেশনের পাশে কত থাকে? হুজুর প্রতিদিন মাসে 60, 70, 75 হাজার টাকা থাকে প্রতিদিনের বেচা কেনা। তাই বলছি, ভাই কিস্তি করো। হুজুর রেডি কইয়া শরম দিয়েন না। আমি বললাম, না আমি শরম দিব কি, এত রাত কে কারে শরম দেয়? আমি আর আমি কোন কিস্তি আছে 60টা। তাই 70,000 টাকা ইনকামের পরে যদি কারো কিস্তি থাকে 4টা, যে মসজিদের ইমাম সাহেবের 6,000 টাকা বেতন, ওনার কিস্তি থাকার কথা কর কিরে বাপ? অথচ সেই মানুষটা তো মাসের পর মাস আল্লাহর দয়ায় চলতেছে, চলতেছে কিনা বলে। এই জন্য দয়া করে কেন করছেন? সংসারের প্রয়োজন মিটানোর জন্য পারতেন না তো? আমার কথাটা আপনি বুঝছেন কিনা বলে। মানে আমি বুঝাইতে চাইতেছি যে আপনি যদি এমন হইতো আর 2 লাখ টাকা নিলে আমার সংসারের চাহিদা কি হয়ে গেল, এটা হবে নি আগে এটা তো। তাইলে এই রাক্ষস সামনে খুশি করবেন কেমন? এই রাক্ষসকে তো আপনি তৃপ্ত করতে পারতেন না। কাজে কেন আখেরাত বরবাদ করলেন? কেন নিজের কবর নষ্ট করলেন? কেন নামাজ পড়তে সময় পাইলেন না? কেন হালাল খাইলেন না? এই কথাটা আমি বুঝাইতে চাই। দয়া করে মেহেরবানি করে প্রত্যেকেই ফিকির করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত নামাজ। নবীজির আখিরি ওসিয়ত কি বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন। কয় বছর? এই 10.5 বছর পরে উনি এই 10.5 বছর মসজিদে নববীতে উনি ইমামতি করতেন। 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের সময় একজন কাফের ছদ্মবেশে ফজরের ওয়াক্তে অন্ধকারের তাইকা গোপনে ফজরের নামাজে প্রথম কাতারে আইসা দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে একটা ধারালো ছুরি দিয়া 7 থেকে 8টা ঘাই দিছে। ফজরের প্রথম রাকাতের আলহামদুলিল্লাহ সূরা পড়ে আরেকটা সূরা শুরু করছে। এই অবস্থায় খোদার কসম আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এদিক দিয়া ছিদ্র করে ফেলছে, রক্তে মেহরাব ভাইসা গেছে। এই অবস্থায়ও হযরত ওমর পিছন থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, নবীজির সাহাবী আব্দুর রহমান, এই উনারে টান দিয়া ইমামের জায়গায় এই না নিজের সইরা আগে বলছে, আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো, এরপর আমরা ধরব। কাঁটা মুরগির মতো উনি তড়ফাইছে, সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ পড়ছে, এরপরে ওনারা বলছে আগে নামাজ, আগে কি?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাতেই শাহাদাত বরণ করছে। শাহাদাত ইন্তেকালের পূর্বে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, উনি তারে ডাক দিছে। ওমর, ওমরের মতো সাহাবী, ডাক দিয়া বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, আমার এই খাটিয়া চৌকিটার থেকে দা খাদ্দি আলাল আরদ, আমার এই চৌকিটার থেকে নামাইয়া মাটির মধ্যে রাখো, আবার আমার এই গালটা মাটির মধ্যে ঘষো, যেন আল্লাহ তাআলা আমার এই অবস্থা দেখা আমার একটু মেহেরবানি করে যেন মাফ করেন। আসা রব্বি আন ইয়ারহামানি, হতে পারে মাটিতে এই গড়াগড়ি দেখে আমার আল্লাহ আমারে মাফ করে দিবেন। ওমরের মতো মানুষ বলছে, হ্যাঁ বাপ। এজন্য কেন নামাজ পড়বেন? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি, উনাকে মক্কার কুরাইশরা যুদ্ধে বন্দী করছে। বন্দী করার পরে মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিছে ওনাকে ফাঁসিতে ঝুলাবে। এই ফাঁসিতে ঝুলানোর জন্য খেজুরের গাছে বান দিছে ওনারে। বান দিয়া মক্কার ছেলেরা বর্ষা দিয়া ওনারে সারা শরীর চালনির মতো ছিদ্র ছিদ্র করে ঘাই করে ফেলছে। সারা শরীর থেকে রক্ত টপ 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 করে রক্ত পড়ছে। উনি এরকম ঘাড় ফেলাইয়া রাখছে তানঈম নামক জায়গায়। তানঈম মানে, এখানে কেউ হজে গেছিলেন? কেউ হজ উমরায় যান নাই কেউ আপনারা? এখানে ওইখানে মসজিদে আয়েশা আছে একটা, যেখান থেকে কি বাঁধে আবার এহরাম। এই আয়েশা মসজিদ যেখানে, এর পাশে ওনারে ফাঁসি দিছে ওইখানে তানঈম। তো এই অবস্থায় ওনার ঘাড় ফেলায় রেখে দিছে, রক্তে পড়তেছে। এই সময় মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছে, খুবাইব, এখন তোমাকে রশি টান দেওয়া হবে ফাঁসির। এর আগে লাস্ট মৃত্যুর পূর্বে শেষ কোনো তামান্না আছে কিনা? ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের কি দেওয়া হয়? সুযোগ দেওয়া হয়। ওনাকে বলছে, তোমার শেষ ইচ্ছা কি? খোদার কসম কিতাবে আছে, আমরা নিজে পড়ছি আরবি কিতাব। উনি বলছে, আমার শেষ তামান্না 2 রাকাত নামাজ, আমারে আরেকবার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায়। আবার রশি খুলে দিছে। উনি এই রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহকে বলছে হাত তুলে, যে আল্লাহ, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান, আল্লাহ আমার আর কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য নিয়েই মরছি, এবার আর কোনো পরোয়া। এরপরেই ওনাকে ফাঁসিতে ঝুলেছে। আখিরি তামান্না, শেষ তামান্না ছিল কি? ওমর রাদিয়াল্লাহু তাআলার শেষ আদেশ ছিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত ছিল কি? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম, 10ই মুহররম, কারবালার দিন তিনি যেদিন শাহাদাত বরণ করছেন, কসম আল্লাহর, শেষ ওনার 71 জন আহলে বাইত যখন শহীদ হয়ে গেছে, উনি একা ময়দানে একা দাঁড়াইয়া লাস্ট যুদ্ধকালীন জোহরের ওয়াক্ত হয়েছে, তখন উনি ওই পাশে দুশ্মনদেরকে বলছে, আমারে জোহরের নামাজ আদায় করতে দাও। এরপরে আবার যুদ্ধ। তো শিমার জিল জৌশন, শিমার যারে আপনারা শুনছেন নাম, সে বলছে ওই পাশ থেকে, হুসাইন, তোমার জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোমার গর্দান তোমার দেহ থেকে আলাদা করে ফেলা হবে। কসম আল্লাহ। ইমাম হুসাইন সাথে সাথে বলছে, শিমার, তোর যা মন চায় তুই তাই কর, আমি নিয়ত বাঁধলাম। আল্লাহু আকবার। রক্ত মাখা ময়দানে ইমামে হুসাইন আগে নামাজ আদায়। এই জন্য কারবালার স্মরণে আপনি খাবেন খিচুড়ি, বুঝেন? কিছু না, মুহররমের এই পবিত্র মাসে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল রোজা কি রাখা। এই জন্য এই মঙ্গলবার, বুধবার, মুহররমের এই 2টা রোজা সবাই রাখার চেষ্টা করবেন। মা বোনদেরকে বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার রোজা, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, আমি আশা করি মুহররমের এই 10 তারিখের রোজা
পিছনের 1 বছরের গুনাহ মাফ করে, 1 বছরের গুনাহ। এই জন্য এই মঙ্গল বুধবার হলো 9 মহরম, 10ই মহরম রোজা রাখার ফিকির করবেন। কালকে সোমবার, তারপর কালকে রাত্রে দিবাগত রাতে সেহরি খাবেন, মঙ্গলবার রোজা রাখবেন, মঙ্গলবারে আবার সেহরি খাবেন, বুধবারে কি রাখবেন? মা বোনদেরকে বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। যুবক ভাই অনেক করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নওজোয়ান বন্ধুরা সবাই মিলে নিয়ত করো ভাইয়া, কেন নামাজ পড়বা না ভাইয়া? এই জিন্দেগি নষ্ট করে দেওয়ার কোনো অর্থ নেই। আজকে সমাজের অবস্থা হলো বাপ ছেলেরা বলি আমি, কেউ কারো দিকে নজর নাই, কারো সবাই আলাদা আলাদা হয়ে গেছে। বাপ মা আত্মীয় স্বজন কারো হাতে সময় নেই, কারো হাতে সময়, সবাই সবার মতো। মাঝ বয়সী মুরব্বী তারা তাগো সমবয়সীর লগে সাদওয়ানে আড্ডা দেয়, মহিলারা মহিলাদের সমবয়সীগুলোর লগে টেলিভিশন কিংবা সাজগোজ কিংবা মার্কেটে করে, আর ছেলেরা ছেলেদের বয়সীগুলোর লগে করে, মেয়েরা মেয়েদের বয়সীগুলোর লগে। খালাস, সবাই আলাদা আলাদা, সবাই আলাদা, সবাই আলাদা, কেউ কারো প্রতি নজর দেওয়ার সময় নাই। কিন্তু এরপরও নিজেকে নষ্ট করার সুযোগ নাই। আসরের ময়দানে এ কথা বললে হবে না যে আমার আব্বা মা আমার দিকে খেয়াল করে নাই। আমি বললাম কেমন? প্রমাণ কি? প্রমাণ কোরআন থেকে বলছি। 1 নম্বরে হযরতে আসিয়া, উনি প্রমাণ করছে আমার স্বামী ছিল সবচেয়ে বড় কাফের ফেরাউন, আমি তারপরও ঈমান ছাড়ি নাই। আচ্ছা, হযরত নূহ আলাইহিস সালাম উনি প্রমাণ করছেন ওনার স্ত্রী ছিল শেষ দিন পর্যন্ত কাফের, কিন্তু আমি স্বামী স্ত্রীর কারণে ঈমান ছাড়ি নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ছেলে, উনি প্রমাণ করছেন আমি, আমার আব্বা মা ছিল শ্রেষ্ঠ কাফের, সাংঘাতিক কাফের, মূর্তি পূজক, মূর্তির ব্যবসায়ী, মূর্তি বেচিন্নওয়ালা, কিন্তু আমি সন্তান এরপরও মূর্তি পূজক মা বাবার ঘরে থাইকাও ঈমান ছাড়ি নাই। কথা বুঝছেন কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রমাণ করছেন আমার চাচা, আমার খানদানের অধিকাংশ কাফের মুশরিক হওয়ার পরেও আমি 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ছাড়ি নাই। আপনি কি বলবেন? এই জন্য ছেলেদেরকে বললাম ভাইয়া নিজের ফিকির রাখো, কমপক্ষে নিজের ভালো বুঝো, নিজের ভালো বুঝো, নিজের ভালো, নিজের ভালো, নিজের ভালো, নিজেরে নষ্ট করে দিও না। শুধু নারী, ছবি, অশ্লীল দৃশ্য। এক নারীর জন্য আমরা পৃথিবীতে আসি নাই যে 24 ঘন্টা মোবাইলে শুধু অশ্লীল ছবি, নাচ, গান, নর্তকী, বেড়ি লইয়া পড়ে দেখতে হইব না। বেড়িয়ে শুধু জীবন না। পৃথিবীতে আসার অর্থ শুধু লজ্জাস্থানের এই একটু চাহিদা পূরণের জন্য আমি পৃথিবীতে আসি নাই, শুধু এই একটা কামের জন্য আমি আসি নাই পৃথিবী। আমি খোলামেলা বললাম। এই জন্য দয়া করে ছেলেরা নষ্ট হইও না বাপ। সমবয়সী বন্ধু নষ্ট করে দেয় বেশি, গড়ে দেয় কম। সমবয়সী এক হমাইনা পোলাপাই নষ্ট করে বেশি, গড়ে দেয় কম। আগায়া দেয় না, পিছায়া দেয়। নেক কাজের উৎসাহিত করে না, গুনার কাজে উৎসাহিত করে। তোমার মোবাইলে এমবি নাই, হেতে হেতের মোবাইল দিয়ে তোমার বেড়ি দেখাইব, বুঝো না? হ্যাঁ, তোমার তো টাকা না, হইতে নিব, হইতে নিব। তুমি চেনো না জুয়ার আড্ডা, কে দেখাই দিব? তুমি চেনো না নারীর আড্ডা, ওই সাতের দুষ্ট শয়তান ইবলিস বন্ধু, ওইটা দেখাই দিব। এই জন্য দয়া করে আজকে আপনারা যারা আসছেন মুরব্বী, আপনাদেরকেও বললাম, আপনারা দয়া করে নিজের স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করে গুনার পরিবেশ তৈরি করে দিয়ে আখেরাত নিরাপদ পাবেন না। ঘরে টেলিভিশন, নাটক, সিনেমা, নাচ, গান, সবার হাতে হাতে বড় মোবাইল, যার যে সারা দিন রাত মোবাইল টিপতেছে, আর কেউ নামাজ পড়ে না। এই অবস্থায় সুদের টাকা, কিস্তির টাকা দিয়ে রেডি করে ঘর দুয়ার করে, আল্লাহর কসম আমনে কবরে গেলে মনে রাখেন বাপ কষ্ট পাইবেন, কষ্ট পাইবেন। পরে মনে করেন আপনি 2টা গরু জবাই করে দিয়া গ্যারাম খাবাইলে আপনার গরু কাঁদে করে বেচতে দিয়ে দিব। জি না, এত রঙে দোয়ান বাহিকা না, এত রং না বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গুনাহ থেকে ফিরেন, হারাম থেকে ফিরেন। ঘরে কথা বলেন, স্ত্রী সন্তানকে নিয়ে বসেন, বসে বলেন, বিবিরে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন যে চলো নামাজ পড়ি, আল্লাহকে রাজি করি, চলো গুনাহ ছেড়ে দেই।
দেখবেন একবার, দুইবার, 10 বার বললে কিছুটা হলেও পরিবর্তন হবে। মুমিন হতাশ হয় না। মুমিন কি হয় না? আপনি যদি বলেন যে না, সম্ভব না, আর হবে না, তাহলে কুফুরি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মুমিনের জন্য হতাশা কুফুরি। হতাশ হওয়া যাবে না, চেষ্টা করতে হবে। কেউ যদি চেষ্টা করতে থাকে মৃত্যু পর্যন্ত, অন্তর দিয়া আন্তরিকতার সাথে, আল্লাহ চাইলে মাফ করে দিন। কিন্তু কোনো পাত্তাই দিলাম না, খামখেয়ালি করলাম, তাইলে হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মওলাই করিম, আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা, আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, সামনের জীবন সুন্দর করে দেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। এই মসজিদ খানা কবুল করে নেন। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি কমিটি, এলাকাবাসী সকলকে মাফ করে দেন, উত্তম বিনিময় দান করেন। আল্লাহ এলাকার প্রতিটা মুসলমানকে দ্বীন ও ঈমানের বুঝ দান করেন। আমার বাবা, চাচা, দাদা, মুরব্বীদেরকে আল্লাহ আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনার আড্ডা থেকে ফিরবার তৌফিক দান করেন। মুসলমানের এই নওজোয়ান যুবক ছেলেগুলোকে আল্লাহ বদলে দেন। আল্লাহ এদের চেহারা বদলে দেন, আখলাক বদলে দেন। আল্লাহ এদেরকে নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। আপনি চাইলেই সব হবে মাওলা, আপনার দয়া হলেই হবে মাওলা। আপনি রহম করেন, দয়া করেন। হাজারো মানুষকে আপনি বদলে দিয়েছেন আল্লাহ, আপনি এই ছেলেগুলোকেও বদলে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা ইজ্জত আবরুর মর্যাদা বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। হায়াতের কদর করবার তৌফিক দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী ভাইদেরকে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ জিন্দেগি ভর আমাদেরকে ঈমান, আমল, নামাজ, রোজা, বন্দেগীর উপরে থাকবার তৌফিক দান করেন। হারাম রোজগার থেকে বাঁচান, হারাম রোজগার থেকে বাঁচান, সুদ কিস্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচার থেকে বাঁচান, মদ জুয়া থেকে বাঁচান, নাচ গান থেকে বাঁচান। আল্লাহ আমার ঘর বাঁচান, আমার দেশ বাঁচান, আমার জাতি বাঁচান। আল্লাহ ঘূর্ণিঝড়, অ্যাক্সিডেন্ট, জলোচ্ছ্বাস, টর্নেডো, মহামারী, সমস্ত বিপদ মুসিবত, আজাব গজব থেকে দেশকে বাঁচান। ফিলিস্তিনের মজলুম মুসলমানকে আল্লাহ রেহাই দিয়ে দেন। গাজার মজলুম মুসলমানদেরকে আল্লাহ রেহাই দিয়ে দেন। অভাবী মা আর কতদিন কাঁদবে মাওলা, মাসুম বাচ্চা কতদিন আশ্রয় ছাড়া থাকবে মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ এই নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এই জালেম বড় বেশি জুলুম করছে মাওলা, বড় বেশি জুলুম করছে। আল্লাহ আমার এই বাবা ভাই প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন, মদিনার রওজা জিয়ারতের তৌফিক দান করেন, হজ করবার মতো তৌফিক দান করেন, যাকাত কুরবানি আদায় করবার মতো তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই ছোট্ট মজলিস আপনি কবুল করে নেন। আগামী দিনেও এমন আয়োজন করবার মতো তৌফিক দান করেন। যাদের ভালোবাসায়, সহযোগিতায়, পরামর্শে, আন্তরিকতায় এই মজলিস হয়েছে, আল্লাহ তাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ যেটুকু কথা হয়েছে সকলকে আমাকে আমলের তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল